ফিনল্যান্ড হলো একটি নার্ভিক ওয়েলফেয়ার স্টেট, যার লক্ষ্য 2035 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়া। এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ এবং ভূপৃষ্ঠের প্রায় 75% বনভূমিতে আচ্ছাদিত, এবং এটি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ, সেই সাথে ইউরোপের বৃহত্তম হ্রদ, জেলা এবং শেষ অপ্রত্যাশিত প্রান্তর ল্যাপল্যান্ড রয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি নকশা ও স্থাপত্যের জন্য পরিচিত। ফিনল্যান্ড একটি নিরাপদ ভ্রমণ গন্তব্য। 12টি হারানো ম্যানিব্যাগের মধ্যে 11টি তাদের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। ফিনল্যান্ডের প্রথম পরিচিতি বাসিন্দারা প্রায় 10,000 বছর আগে ঘুরে বেড়াতো। বহু শতাব্দী পরে বর্তমান ফিনল্যান্ডের অন্তর্ভুক্ত এলাকাটি আজকের সুইডিশ এবং রাশিয়ানদের পূর্বসূরিদের দ্বারা জয় করা হয়। 1809 সালে ফিনল্যান্ড রাশিয়ান সাম্রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অংশ হয়ে ওঠে, কিন্তু ফিনল্যান্ড 1917 সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। ফিনল্যান্ড প্রথম ইউরোপীয় দেশ ছিল যেটি 1906 সালে মহিলাদের ভোট দেওয়ার অনুমতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড তার স্বাধীনতা ধরে রাখে এবং এটি গ্রহণ করে। তখন থেকেই ভূ রাজনীতিতে একটি নিরপেক্ষ অবস্থান প্রায় ফিনল্যান্ড। আজ ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর অংশ। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয় এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে, কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসাবেই বিদ্যমান ছিল। 700 বছর সুইডেনের অধীনে শাসিত হবার পর 1809 সালে এটি রুশদের করা হয়। রুশ বিপ্লবের পর 1917 সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ফিনল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং 1991 সাল পর্যন্ত দেশটি দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল। এবং 1991 সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে। ফিনরা সাধারণত ছোট আলাপে বড় হয় না এবং কথোপকথনের শান্ত মুহূর্তগুলি বিশ্রী হিসেবে বিবেচিত হয় না। ফিনিশ শীতকাল দীর্ঘ, ঠান্ডা এবং অন্ধকার, যা শীতকালীন ক্রিয়াকলাপ যেমন স্কুইং, স্ক্যাটিং এবং ল্যাপল্যান্ডে নর্দার্ন লাইট দেখার জন্য আদর্শ করে তোলে। শীতকালীন ফিনিশ ঐতিহ্যগুলি উদযাপন এবং উপভোগ করার জন্য একত্রিত হওয়ার নিখুঁত অজুহাত প্রদান করে, যেমন বড়দিনের আগে পার্টি বা ববস্লেডিং এবং পান খাওয়া। দীর্ঘ শীত মানে ফিনরা গ্রীষ্মের প্রতি সেকেন্ড এবং সারা রাত উপভোগ করে। ফিনল্যান্ডকে যেভাবে বিশেষ করে তোলে তার একটি বিশাল অংশ হলো ফিনরা যেভাবে সাদৃশ্য এবং নকশাকে দৈনন্দিন জীবনের দিকগুলিকে একীভূত করে। তাহলে অবাক হওয়ার কিছু নেই যে ফিনল্যান্ড হলো একটি আকর্ষণীয় স্থাপত্য এবং ডিজাইনের গন্তব্য, যেখানে ম্যারিমেক্কা, লিটল অ্যান্ড আর্টেক এর মতো আইকনিক ব্র্যান্ডের বাড়ি রয়েছে। ফিনল্যান্ড জুড়ে আপনি কাঠের গির্জা থেকে আধুনিক মাস্টারপিস পর্যন্ত অনেক শৈলীর আকর্ষণীয় স্থাপত্য খুঁজে পাবেন। অনেক ফিনিশ স্থপতি ফিনল্যান্ডের সর্বদা পরিবর্তিত আলো এবং অত্যাশ্চর্য প্রকৃতির মধ্যে পারস্পরিক ক্রিয়াকে হাইলাইট করতে বেছে নেন, যা ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো অভিজ্ঞতা।